সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ইরানের নতুন সুপ্রিম লিডার মুস্তাফা খোমেনির বক্তব্য এবং তার ঘোষিত দাবিসমূহ মধ্যপ্রাচ্যের চলমান ভূ রাজনৈতিক সংকটকে এক নতুন ও সম্ভাব্য বিপজ্জনক পর্যায়ে নিয়ে গেছে। সাম্প্রতিক সংঘর্ষ, যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক অভিযান এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার প্রেক্ষাপটে এই বক্তব্য কেবল একটি রাজনৈতিক ঘোষণা নয়, বরং এটি একটি কৌশলগত বার্তা যা আঞ্চলিক শক্তির ভারসাম্য, বিশ্ব অর্থনীতি এবং আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থার উপর গভীর প্রভাব ফেলতে পারে। ইতোমধ্যে বিশ্বজুড়ে বিশ্লেষকরা মনে করছেন এই ঘোষণার মাধ্যমে ইরান মূলত একটি নতুন ডিটারেন্স স্ট্র্যাটেজি বা প্রতিরোধ কৌশলের সূচনা করতে চাইছে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্যে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর মুস্তফা খামেনিকে নতুন সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত করা হয়, যা অনেকের কাছে একটি গুরুত্বপূর্ণ ক্ষমতার রূপান্তর হিসেবে বিবেচিত হচ্ছে। এই পরিবর্তন এমন এক সময় ঘটেছে যখন ইরান সরাসরি সামরিক সংঘর্ষের মধ্যে রয়েছে এবং দেশটির রাজনৈতিক ও সামরিক প্রতিষ্ঠানগুলো অস্তিত্বগত সংকটের মুখোমুখি। ফলে নতুন নেতার প্রথম বক্তব্য স্বাভাবিকভাবেই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ সেটি ভবিষ্যৎ নীতি এবং কৌশলের দিক নির্দেশ করে। মুস্তফা খামেনির বক্তব্যে তিনটি মূল দাবি সামনে এসেছে। প্রথমত, মধ্যপ্রাচ্য থেকে ৩০ দিনের মধ্যে মার্কিন সেনা প্রত্যাহার। দ্বিতীয়ত, ইরানের ওপর আরোপিত সমস্ত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার। তৃতীয়ত, ইরানের ক্ষয়ক্ষতির জন্য $৫০০ বিলিয়ন ক্ষতিপূরণ প্রদান। এই দাবিগুলো আন্তর্জাতিক কূটনৈতিক ভাষায় এক ধরনের আলটিমেটাম হিসেবে দেখা যেতে পারে। সাধারণত কোনো রাষ্ট্র যখন সরাসরি যুদ্ধ পরিস্থিতিতে প্রতিপক্ষের কাছে নির্দিষ্ট সময়সীমা দিয়ে দাবি জানায়, সেটি তখন একটি কৌশলগত চাপ সৃষ্টির চেষ্টা। এর মাধ্যমে ইরান মূলত যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিয়েছে যে তারা সংঘাতকে কেবল সামরিক ক্ষেত্রে নয়, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও মোকাবেলা করতে প্রস্তুত। প্রথম দাবিটি মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার আসলে বহু বছর ধরে ইরানের অন্যতম প্রধান ভূ রাজনৈতিক লক্ষ্য। যুক্তরাষ্ট্র বর্তমানে পারস্য উপসাগর, ইরাক, সিরিয়া, কুয়েত, কাতার এবং অন্যান্য অঞ্চলে সামরিক ঘাঁটি বজায় রেখেছে। এই উপস্থিতি ইরানের দৃষ্টিতে একটি সরাসরি নিরাপত্তা হুমকি। ইরান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে মার্কিন সামরিক উপস্থিতি পুরো অঞ্চলে অস্থিরতা সৃষ্টি করছে। তাই ৩০ দিনের সময়সীমা দিয়ে এই দাবি করা মূলত একটি প্রতীকী শক্তি প্রদর্শন, যা ইরানের অভ্যন্তরীণ জনগণের কাছেও শক্তিশালী বার্তা দেয় যে নতুন নেতৃত্ব আপোষহীন অবস্থান বেছে নিয়েছে। দ্বিতীয় দাবি, অর্থাৎ সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়া, বাস্তবিক অর্থে আরও জটিল। যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো গত ২ দশক ধরে ইরানের ওপর ব্যাপক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে, বিশেষ করে পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের কারণে। এসব নিষেধাজ্ঞার ফলে ইরানের অর্থনীতি মারাত্মক চাপের মধ্যে রয়েছে। বিশ্লেষকদের মতে, নিষেধাজ্ঞা তুলে নেওয়া ছাড়া ইরানের অর্থনৈতিক পুনরুদ্ধার প্রায় অসম্ভব। কিন্তু বাস্তবতা হলো, যুক্তরাষ্ট্র এত সহজে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে না, বিশেষ করে যখন দুই দেশের মধ্যে সরাসরি সামরিক সংঘর্ষ চলছে। তৃতীয় দাবি, $৫০০ বিলিয়ন ক্ষতিপূরণ। আন্তর্জাতিক কূটনীতিতে অত্যন্ত স্বাভাবিক এবং উচ্চাভিলাষী। সাধারণত যুদ্ধের পরে বিজয়ী রাষ্ট্র ক্ষতিপূরণ দাবি করে, কিন্তু এখানে ইরান একটি চলমান সংঘর্ষের মাঝেই ক্ষতিপূরণ দাবি করেছে। এর অর্থ হতে পারে যে ইরান এই দাবির মাধ্যমে একটি রাজনৈতিক বার্তা দিতে চায় যে তারা নিজেদেরকে আগ্রাসনের শিকার হিসাবে আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠা করতে চায়। মুস্তফা খামেনির বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল তার ঘোষিত ৩টি সম্ভাব্য পদক্ষেপ। প্রথম পদক্ষেপ হিসেবে তিনি বলেছেন ৩০ দিনের মধ্যে দাবি মানা না হলে হরমুজ প্রণালী বন্ধ করে দেয়া হবে। ইরান ইতিমধ্যেই হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। হরমুজ প্রণালী পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর। বিশ্বের প্রায় ২০% তেল এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। এটি বন্ধ হয়ে যাওয়াতে বৈশ্বিক জ্বালানি বাজারে তীব্র সংকট সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই হরমুজ প্রণালী বন্ধের কারণে তেলের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে।
দ্বিতীয় পদক্ষেপ হিসেবে চীন ও রাশিয়ার সাথে সামরিক কৌশলগত জোট এবং প্রয়োজনে বিদেশি ঘাঁটি স্থাপনের কথা বলা হয়েছে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক সংকেত, কারণ যদি সত্যি চীন বা রাশিয়ার ইরানের মাটিতে সামরিক উপস্থিতি স্থাপন করে তাহলে সেটি মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য পুরোপুরি বদলে দিতে পারে। কোল্ড ওয়ারের সময় যেমন মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন বিভিন্ন অঞ্চলে প্রভাব বিস্তার করত, তেমনি একটি নতুন প্রতিদ্বন্দ্বিতার সূচনা হতে পারে। তৃতীয় পদক্ষেপটি সবচেয়ে বিতর্কিত, পারমাণবিক সক্ষমতা অর্জনের ঘোষণা। ইরান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ, কিন্তু যদি তারা সরাসরি পারমাণবিক অস্ত্র অর্জনের পথে হাঁটে তাহলে সেটি মধ্যপ্রাচ্যে এক নতুন অস্ত্র প্রতিযোগিতা শুরু করতে পারে। ইতিমধ্যে ইসরায়েলকে অনানুষ্ঠানিকভাবে একটি পারমাণবিক শক্তি হিসেবে বিবেচনা করা হয়। যদি ইরানও সেই সক্ষমতা অর্জন করে তাহলে সৌদি আরব সহ অন্যান্য দেশও একই পথে হাঁটতে পারে। এই ঘোষণার পরপরই চীন এবং রাশিয়ার প্রতিক্রিয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ। চীন দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে বলেছে যে তারা ইরানের বৈধ নিরাপত্তা উদ্বেগকে স্বীকৃতি দেয় এবং বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে। একইভাবে রাশিয়াও ইরানের অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছে। এই প্রতিক্রিয়া দেখায় যে আন্তর্জাতিক রাজনীতিতে একটি স্পষ্ট বিভাজন তৈরি হচ্ছে। একদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা, অন্যদিকে চীন, রাশিয়া এবং তাদের ঘনিষ্ঠ অংশীদাররা। বিশ্ব অর্থনীতিতেও এই ঘোষণার তাৎক্ষণিক প্রভাব পড়েছে বলে জানা গেছে। তেলের দাম বৃদ্ধি, শেয়ার বাজারের পতন এবং স্বর্ণের দাম বৃদ্ধি সাধারণত বৈশ্বিক অনিশ্চয়তার লক্ষণ। যখন বিনিয়োগকারীরা ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে তখন তারা ঝুঁকিপূর্ণ সম্পদ থেকে নিরাপদ সম্পদের দিকে চলে যায়। তাই স্বর্ণের দাম বাড়া এবং শেয়ার বাজার পড়া এক ধরনের স্বাভাবিক প্রতিক্রিয়া। হোয়াইট হাউস থেকে ফাঁস হওয়া গোপন নথির কথাও এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সেখানে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান কিছু কৌশলগত অবকাঠামো ধ্বংস করতে সক্ষম হলেও বড় কোনো কৌশলগত লক্ষ্য অর্জন করতে পারেনি। যদি সত্যি মূল্যায়ন এমন হয়ে থাকে তাহলে সেটি বোঝায় যে যুদ্ধের সামরিক দিকটি যুক্তরাষ্ট্রের প্রত্যাশা মতো এগুচ্ছে না। বিশেষ করে যে মন্তব্যটি উল্লেখযোগ্য, ইরান এখনও অনির্দিষ্টকাল ধরে মার্কিন বাহিনীর উপর আঘাত হানার সক্ষমতা রাখে। এটি বোঝায় যে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা পুরোপুরি ধ্বংস হয়ে যায়নি। তাছাড়া তাদের গভীর ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলো এখনও অক্ষত রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এর অর্থ হল কেবল বিমান হামলার মাধ্যমে ইরানের সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করা কঠিন। এই বিশ্লেষণের শেষ অংশ সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রশ্নটি হল এই সংকট কোথায় গিয়ে শেষ হতে পারে। একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করতে চায়, অন্যদিকে ইরান দেখাতে চাইছে যে তারা এখনো শক্তিশালী এবং দীর্ঘমেয়াদী সংঘর্ষের জন্য প্রস্তুত। ইতিমধ্যে বিভিন্ন বিশ্লেষক মনে করছেন এই সংঘাত একটি লিমিটেড ওয়ার থেকে ধীরে ধীরে একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে। হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার পর ইরান যদি এখন পারমাণবিক কর্মসূচি দ্রুত এগিয়ে নেয় তাহলে আন্তর্জাতিক শক্তিগুলো সরাসরি জড়িয়ে পড়তে পারে। এই সংঘর্ষ কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এটি বৈশ্বিক ভূরাজনীতির কেন্দ্রে পরিণত হবে। সেই কারণে অনেক কূটনৈতিক মহল ইতিমধ্যে আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানোর আহ্বান জানাচ্ছে। সব মিলিয়ে মুস্তফা খোমেনির বক্তব্য কেবল একটি রাজনৈতিক ঘোষণাই নয়, এটি আসলে এক নতুন শক্তির সমীকরণের সূচনা। এর মাধ্যমে ইরান জানিয়ে দিয়েছে যে তারা চাপের মুখে নতি স্বীকার করবে না এবং প্রয়োজন হলে বৈশ্বিক শক্তির ভারসাম্য বদলে দেওয়ার মতো সিদ্ধান্ত নিতে প্রস্তুত। এখন দেখার বিষয় হলো যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং আন্তর্জাতিক সম্প্রদায় এই ঘোষণার জবাবে কী পদক্ষেপ নেয় এবং আগামী কয়েক সপ্তাহে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কোন দিকে মোড় নেয়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।